শিশুর অতিরিক্ত জেদ বা রাগ কিভাবে কমাবেন? শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয়। শিশুদের জেদ মুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি। মূলত বিষণ্ণতা, ক্লান্তি, একঘেয়েমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগী হয়ে থাকে। পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয়। জেদ করে না এমন শিশু নেই বললেই চলে। কম বেশি জেদ সব শিশুর মধ্যেই থাকে। বিশেষ করে পাবলিক প্লেসে শিশুরা যদি জেদ ধরতে শুরু করে তখন সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যান অভিভাবকেরা। শিশুরা জেদ করলে অনেক সময় বাবা মা সাথে সাথেই জেদ পূরণ করেন, আবার অনেক বাবা মা ধৈর্য হারিয়ে শিশুকে কড়া শাসন করেন বা মারধর করেন, যার কোনোটাই উচিত নয়। এমন আচরণ করতে করতে একটা সময় এটি শিশুর অভ্যাসে পরিণত হয়ে যায়। শিশুর জেদ সামলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম উপায় শিশুর বাবা মাদের শান্ত থাকতে হবে। শিশুরা কেন জেদ করে? চলুন জেনে নেওয়া যাক। বড়দের মতো সহজেই শিশুরা তাদের মনের ভাব বা চাহিদা প্রকাশ করতে পারে না। আমরা বড়রা যেভাবে নিজেদের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, শিশুরা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা তাদের হতাশা, ক্ষোভ বা চাহিদা প্রকাশ করে জেদের মাধ্যমে। কারো সন্তান অতিরিক্ত জেদি বা রাগী হয়ে যাওয়ার লক্ষণগুলো হলো, শিশুটি কোনো কারণে রেগে গেলেই সবার সঙ্গে, বিশেষ করে অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করে। সাধারণ কারণে বা অল্পতেই রেগে যায় এবং আশেপাশের জিনিসপত্র ভাঙচুর করে। সহপাঠী বা খেলার সঙ্গীদের সঙ্গে মারামারি করে, তাদের মারধর করে। অন্য শিশুরা বদমেজাজি শিশুদের সঙ্গে মিশতে চায় না। খুব রেগে গেলে অনেক সময় নিজেই নিজেকে আঘাত করে। ইত্যাদি বিষয়গুলো দেখলেই মনে করবেন যে শিশুটি অনেক বেশি জেদি। শিশুর জেদ কিভাবে সামলাবেন? সাধারণত 3 থেকে 7 বছরের শিশুদের মধ্যে জেদ সবচেয়ে বেশি দেখা যায়। তাই এই সময়টা শিশুদের সঠিকভাবে বেড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর আচরণকে নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে শিশুর মধ্যে নেতিবাচকতা জন্ম নেয়, যা শিশুর ভবিষ্যতের জন্য ভালো হয় না। এই সময়ে বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হলো সঠিক উপায়ে শিশুর জেদ কমানো বা নিয়ন্ত্রণ করা। নিম্নে কিছু উপায় সম্পর্কে আমি এখন কথা বলছি। এই বিষয়গুলো আপনারা ভেবে দেখতে পারেন শিশুর জেদ নিয়ন্ত্রণের জন্য। নিজেকে শান্ত রাখুন। শিশুর জেদ সামলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম উপায় শিশুর বাবা মাদের শান্ত থাকতে হবে। এতে করে সে নিজেই শান্ত হয়ে যাবে। এর জন্য দরকার উপযুক্ত প্ল্যানিং। নিজে শান্ত থেকে প্রথম থেকেই যদি সন্তানদের জেদে লাগাম দেওয়া যায়, তাহলে আপনার শিশুর বহু সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই বাচ্চার জেদ সামলানোর জন্য যা চাইছে তা দিয়ে দেন, কিন্তু এতে সমস্যা আরও বেড়ে যায়। বরং আপনি যদি নিজেকে শান্ত রেখে শিশুকে বোঝান, তাহলে সমস্যা অনেকটাই মিটে যাবে। শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয়, বরং ভালোভাবে চাইতে হয়। দেখবেন কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে। যদি বাড়ির লোকেদের মধ্যে মতের অমিল হয় তার জেদের কারণ নিয়ে, তবু কোনোভাবেই শিশুর সামনে তা প্রকাশ করা চলবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির গুরুজনেরা ওদের এ জেদের অভিব্যক্তি মেনে নিতে পারেন না এবং স্নেহবশত
তাদের দাবি করা জিনিসটি তারা দিয়ে দেন। এটা একেবারেই ভুল পদক্ষেপ। শিশুরা খুব সহজেই পরিবারের মেরুকরণ বুঝতে পারে এবং সেই পরিস্থিতির সদ্ব্যবহারও তারা করে থাকে। শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন, আদর করুন, কোলে নিন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তৎক্ষণাৎ কমে যাবে। শিশুকে ব্যস্ত রাখুন। শিশুরা যখন জেদ করে তখন তার মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। শিশুকে অন্য কিছু দিয়ে ভোলাবার চেষ্টা করুন। কোনো ইলেকট্রনিক্স গেজেট নয়, বরং শিশুকে কিছু খেলনা দিয়ে জেদের সময় তাকে ব্যস্ত রাখুন। শিশুর ক্ষুধা, অতিরিক্ত উত্তেজনা, একঘেয়েমি বিষণ্ণতা কাটাতে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালেই রাখা উচিত। এইভাবে শিশুকে কন্ট্রোল করতে শুরু করলে সেলফ কন্ট্রোল বোধ তৈরি হবে। শিশুকে শাসন নয়। শিশু জেদ ধরলে তাকে বকা দিবেন না, মারধরও করবেন না। বকা দিলে বা মারলে শিশু আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় বকাঝকা বা তিরস্কার করলে সে আরও খিটখিটে স্বভাবের হয়ে যায়। তাই এই সময় বাবা মা ও পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরে ইতিবাচক পদ্ধতি মেনে চললে সমস্যায় পড়বেন না। শিশুকে স্নেহের সাথে বোঝাতে হবে যে সে যা ব্যবহার করছে তা পরিবারের কারোর কাছেই গ্রহণযোগ্য নয়। তার নিজস্ব চাহিদা নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু তা প্রকাশ করতে হবে সংযতভাবে। এভাবে তার মধ্যে সেলফ কন্ট্রোল বোধ তৈরি হবে। বাড়ির বাইরে শিশুরা অনেক সময় জেদের বহিঃপ্রকাশ ঘটায় শপিং মলে বা মেলায়। সেখানে সুন্দর করে সাজানো খেলনাপাতি যা অত্যন্ত দামি, ফলে কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য জেদ করে। এক্ষেত্রে শপিং মলে শিশুদের যতটা কম নিয়ে যাওয়া যায় ততই ভালো। শিশুদের রিক্রিয়েশন খেলার মাঠ হতে পারে। যদি একান্তই নিয়ে যেতে হয়, বাড়িতে তাকে বারবার কাউন্সেলিং করে নিয়ে যাওয়া উচিত যে দোকানে তুমি এই জিনিসটা চাইবে না, এটা করবে না, ওটা করবে না। এটা আগে থেকেই বুঝিয়ে নিয়ে গেলে ভালো হয়। শিশুকে নিয়মের মধ্যে আনুন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত শিশুর প্রতিদিনের প্রাত্যহিক কাজকর্ম একটি নিয়মের মধ্যে হওয়া উচিত। এতে শিশু বুঝতে পারবে যে কোনটার পর কোন কাজটি করতে হবে এবং সেভাবে সে অভ্যস্ত হয়ে উঠবে। প্রতিদিনের খাওয়া, ঘুম, খেলা, পড়া, বিশ্রাম, ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়মের মধ্যে হলে শিশু নিয়মানুবর্তিতা শিখবে এবং নিয়মানুবর্তী হয়ে উঠবে। পাশাপাশি অযৌক্তিক আচরণ থেকেও সে বিরত থাকবে। শিশুর মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। বড়দের মতো সহজেই শিশুরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। সুতরাং শিশু কি চাচ্ছে, কেন জেদ করছে তা বোঝার চেষ্টা করুন এবং শিশুকে বোঝানোর চেষ্টা করুন। শিশুকে মাঝে মাঝে প্রশ্ন করুন যে সে বই পড়বে নাকি খেলনা দিয়ে খেলবে, সে কি খাবে, কোন রঙের জামা পরবে। এতে করে তার মনে ভাব সহজেই প্রকাশ করা শিখবে। কর্মরত মায়েদের মনে একটা অকারণ অপরাধ বোধ কাজ করে। তাদের সবসময় মনে হয় শিশুকে সে অযত্ন করছে। তাই কাজ থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই শিশুদের জন্য চকলেট, চিপস বা খেলনা নিয়ে বাড়িতে ঢোকেন। এতে স্বভাবতই শিশুর মনে চাহিদার মাত্রা বাড়ে। এ ধরনের প্যারেন্টিং ব্রাইবিং শিশুদের জেদ বা ট্যান্ট্রামের অন্যতম কারণ। এক্ষেত্রে শিশুকে সহজভাবে বোঝান আপনার বাইরে কাজ করাটা প্রয়োজন। শিশুর এক্সপেকটেশন ম্যানেজ করুন যতটা পারুন সম্ভব হয়। দেখবেন ও অনেক সহজভাবে বড় হচ্ছে। বাড়ি ফিরতে দেরি হলে চকলেট নিয়ে বাড়িতে আসার প্রয়োজন নেই, বরং দেরি হলে ফিরতে ফিরতে ফোনে ওর সাথে প্ল্যান করে নিন যে আজ রাতে কি গল্প করবেন বা আজকে কি দিয়ে তাকে খাওয়া দিবেন। এই বিষয়গুলো
কথা বলুন। দেখবেন জেদ উধাও হয়ে গেছে এবং বেশি উৎসুকভাবে সে আপনার জন্য অপেক্ষা করছে। শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তার ভালো কাজের প্রশংসা করুন। পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান। শিশুর শোবার ঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না। বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুমানো বা খাওয়ার সময় মোবাইল, টিভি বা ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন। তাদের নিয়মিত খেলাতে উৎসাহ দিন। নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন। তাদের কোচ হন। শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না। শিশুর সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না। তাদের সামনে কখনো ঝগড়া বিবাদ করবেন না। শিশুদের কোনো সময় চড় থাপ্পড় মারবেন না। উস্কানিমূলক কথা বলবেন না অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না। প্রয়োজনে হালকা শাসন করুন। ভালো কাজ করতে উৎসাহ দিন। ভালো কাজ করলে পুরস্কৃত করুন। অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সবসময় নিজের সিদ্ধান্ত চাপাবেন না। মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না। তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। ভালো ইচ্ছাগুলো পূরণ করুন। বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান। অহেতুক ভুল ত্রুটি ধরবেন না। শিশুর মধ্যে জেদ সংবরণের প্রবণতা দেখলে প্রশংসা করুন। আপনার প্রশংসা আপনার শিশুকে উৎসাহিত করবে সেলফ কন্ট্রোল শেখাতে। এতক্ষণ শিশুর জেদ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলো এই ভিডিওতে আপনারা জানলেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।